জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 4টে আর আমি এখনই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব একটা ট্যুরের উদ্দেশ্যে। আর আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পরে আমার মেয়েকে ডাকতেই দেখো একদম তাড়াতাড়ি উঠে পড়েছে। আর আমি অত সকাল সকাল উঠেছি কারণ আমার নেল পালিশ পরাও বাকি ছিল। ও যখন ঘুমোচ্ছিল তখনই আমি ফ্রেশ হয়ে একেবারে নেল পালিশ পরে নিয়েছি। 5টা 5:30 নাগাদ আমার মেয়েকে ডাকলাম, তারপরে ওকে এবার খাইয়ে দিচ্ছি একটু মুড়ি গুঁড়ো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তাড়াহুড়োর চোটে। কি আর করবো, এই সেই শুকনো মুড়ি সকালে উঠে খেতে হচ্ছে। আর এখানে ইলেকট্রিক কেটলিতে করেছে চা, ওই করেছে সকালবেলা উঠে। ওই শুধু একটু মুড়ি খেলাম আর চা, এই খেয়ে আজকে বেরিয়ে পড়বো। তাড়াতাড়ি রেডি হয়ে নি, দেখা হচ্ছে বেরিয়ে। তো চলো এবারে স্টোরিটা শেয়ার করা যাক। দেখো আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যা ঠান্ডা বলো না, আমাদের এখানে তো আজকে স্পেশালভাবে ঠান্ডা পড়েছে আমরা বেরোবো বলে। এখানে 9 কি 10 এর মধ্যেই হবে হয়তো টেম্পারেচার। তো আজ আমরা যাচ্ছি বুরুলের উদ্দেশ্যে, তাও আবার পুরো ফ্রি অফ কস্টে। এত সুন্দর একটা অফার কখনো মিস করা যায় বলো? তাই যত ঠান্ডাই হোক আর যাই হোক আমরা তো যাবই যাব। আর এই অফারটা দিয়েছে আমার হাজব্যান্ডের অফিস থেকে। মানে শুধু আমাদের নয়, ওদের অফিসের সব কলিগ এবং তাদের ফুল ফ্যামিলি অ্যালাউ এই পিকনিকটাতে। বুরুলে একটা রিসর্ট ভাড়া নিয়েছে আর সেখানেই আমাদের আজকের গন্তব্য। খাওয়া দাওয়া ঘোরা বেড়ানোর একটা খুব সুন্দর অফার দিয়েছে সকলকে। আর সবথেকে মজার ব্যাপার কি জানো, ওদের অফিস থেকে 2খানা বাস নিয়েছে এবং সেটা যোগাযোগ আমার হাজব্যান্ডই করিয়ে দিয়েছে। আর বাসটা ছাড়বে পুরো আমার বাড়ির সামনে থেকে। ব্যাস, আমার তো আরও সুবিধা হয়ে গেল, অফিস অবধি আর আমাকে যেতেও হলো না। এই ঠান্ডার মধ্যে আরও কাজ থেকে উঠে যেতাম, কিন্তু একটু বেরোতে হলো হেঁটে, কারণ বাসটা পাম্পে গেছে। আর আমার মেয়ের ঘুরতে যাওয়ার আনন্দটা দেখেছো? এত আনন্দ যে ওর ঠান্ডাই লাগছে না। আর এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা বাস তো এসেই গেছে, এই প্রথম বাসটাতেই আমরা উঠে যাব। তো চলো যাওয়া যাক। আর দেখো এখানে আমরা বাসে উঠেও গেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বাস গিয়ে থেমেছে আমার হাজব্যান্ডের অফিসের সামনে। এখন বাজে সকাল প্রায় 8:30। আর এখান থেকেই ম্যাক্সিমাম সবাই বাসে উঠবে। আমরাও ওই আগের বাসটা থেকে নেমে পরের বাসটাতেই উঠে পড়েছি, কারণ এই পরের বাসটাই শুনছি আগে ভর্তি হয়ে গেলে ছেড়ে দেবে। কে বাকি আছে পাঁচতলায়? তো আমরা তো একেবারে ঠিকই ছিলাম, রীতিমতো এই বাসটাই আগে ছাড়লো। আর এখন দেখো বাসে উঠতে না উঠতেই খাবার দেওয়া স্টার্ট হয়ে গেছে। এখন দিচ্ছে বাটার টোস্ট। তো চলো এটাই আগে খেয়ে নেওয়া যাক। আমার দুটো হাতে ইংরেজ, এক হাতে ফোন আর এক হাতে এই। আমি একা একাই খাচ্ছি। আমার হাজব্যান্ডের অফিসের কাউকেই আমি সেভাবে চিনি না, এই প্রথমবার পিকনিকে যাচ্ছি, কিন্তু খুব ভালো লাগছে। তারপর দেখা হলো এই বাচ্চাটার সঙ্গে, কি মিষ্টি দেখো, মাত্র 10 মাস বয়সের। আর তারপর গাইলো আমার হাজব্যান্ড গান। जिस महफिल में आता हूँ, आते ही छा जाता हूँ।
এরপর গান শুনতে শুনতে আমরা চলে এলাম একেবারে আমাদের পিকনিক স্পটের সামনে। আর এখান থেকে ভিউটা দেখো কত দুর্দান্ত লাগছে। আর তার আগে অবশ্যই কমেন্ট করে জানাও আমার হাজব্যান্ডের গান তোমাদের কেমন লাগলো। আর এবার দেখো আমরা একেবারে আমাদের রিসর্টের কাছাকাছি এসে গেছি। আর এখান দিয়ে পুরো গঙ্গার ধার বরাবর রাস্তা, আর যত যাচ্ছে রাস্তা তত সরু হচ্ছে। আমার তো ভীষণ ভয় লাগছিল, কারণ পাশেই গঙ্গা। আর আমাদের যে রিসর্টটা ভাড়া নেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে গাংদুয়া ইকো রিসর্ট। তো আমরা তো এসেই গেছি, চলো বাস থেকে নামা যাক। এই গরমে না ভাল লাগবে না, এটা মধ্যে পাতলা আনলে ভালো হতো। দেখ না মুখটা তো আগের বারে কোথায় এসেছিলে এখানে? তুমি আগের বারে কোথায় এসেছিলে এখানে? কলা ছেড়ে দাও। কি অবস্থা করলো তো। বাস থেকে নেমেই পেয়ে গেছি কলা। তো চলো এবারে কলা খেতে খেতে রিসর্টে যাওয়া যাক। তো রিসর্টটা এত সুন্দর যে প্রথম দেখাতেই আমার তো একেবারে মনই কেড়ে নিয়েছে। তো এখানে একটা রিসর্টের মধ্যেই পাশাপাশি দুখানা কোয়ার্টার আছে। এই যে বাঁদিকের কোয়ার্টারটা প্রথমে দেখলে ওটা একটা অন্য কোম্পানি থেকে হয়তো ভাড়া নিয়েছে, কিন্তু আমাদের যেটা ভাড়া নেওয়া হয়েছে সেটা ডান দিকে। এই যে এইটা আমাদের ভাড়া নেওয়া হয়েছে, যেটা গেট করা। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। কিন্তু ঢুকেই প্রথমে আমার মন কেড়ে নিল এই বাগানটা। এত সুন্দর চাষ করেছে ফুলকপি, ওলকপি, গাঁদা গাছ, ডালিয়া, মানে কত যে চাষ করেছে চিন্তার বাইরে। নানা রকমের পাতাবাহারি, তার সাথে নানান ধরনের দোলনা, একটা ছোট পুকুর, একটা সুইমিং পুল, মানে এক কথায় অপূর্ব। এসব দেখতেই তো আগে আমার ছবি তোলার নেশা, ছবি তুলতে চলে গেলাম। কিন্তু ব্রেকফাস্টের কথা ভুলেই গেছি। এদিকে দেখো, তোমরা চাইলে কিন্তু এখান থেকে অবশ্যই ঘুরে যেতে পারো। একটু বড় টিম আনলে সুবিধা, সেক্ষেত্রে এই রিসর্টটাকেও তোমরা বুক করে নিতে পারবে। আর যদি তোমাদের প্রাইভেট কার থাকে কিংবা বুক করে নাও তাহলে তো সুবিধাই সুবিধা, কোনো প্রবলেম নেই। আর যদি 2-4 জন মিলে আসো সেক্ষেত্রেও তোমরা কিভাবে আসবে, কোথা থেকে ট্রেন পাবে সেটাও আমি শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ছোট কোথায় যাচ্ছ বলো তো? আমরা কারা? আমরা কারা? আমরা সব আন্টি, আমরা সব পিকনিক করতে এসেছি, মজা করতে এসেছি। তুমি করবে না? মজা করবে না? নাচতে হবে তো, অনেক গল্প করতে হবে। হ্যাঁ, এটা বউ, এটা আমার মেয়ে। এখানে আমার মেয়ে যার কোলে উঠেছে এই আন্টিও এইখানেই জব করে।
বরাবরের জন্য আমার তো একটু ইউনিক জিনিসই পছন্দ, তাই সবাই যেখানে আগে খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো করছে আমি চললাম এই উল্টো রকমের দোলনাটা খেতে, কারণ এই দোলনাটায় আমি জীবনে কোনোদিনও উঠিনি, এই প্রথমবার উঠবো, তাই দেখেই আগে এক্সাইটমেন্টে উঠে পড়লাম। আর এটাতে উঠতেই এটা একদিকে হেলে গেছে, মানে চিন্তা করো, আমি বলছি হাজব্যান্ডকে তুমি আগে ওদিকে বসো তবে ব্যালেন্স হবে, আর আমার হাজব্যান্ডের যা তারা আর বলো না, বসতে না বসতেই বলছে চলো নেমে পড়ি, বলছে যে এখানে অফিসের স্টাফেদের সঙ্গে এসেছি, নিজের বউয়ের সঙ্গে সময় কাটানো যাবে না, মানে চিন্তা করো তোমরা। তো যাই হোক অগত্যা নামতেই হলো, কি আর করা যাবে। এরপরে আমরা এই লজের মধ্যে ঢুকে আগে দোতলায় গিয়ে একটু ঘুরে আসি, চলো দেখবো যে দোতলা থেকে ভিউটা কীরকম লাগে। তো আমরা ফাইনালি চলে এসেছি দোতলার ছাদে, আর এখান থেকে দেখো গঙ্গাটাকে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এখানে দেখো যে যার মতো ফটো তুলতে ব্যস্ত, আর সবাই এতটাই ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে যে আমি একটুখানি গিয়ে ছবি তুলবো সেই জায়গাটাই আমি পাচ্ছি না। তো অগত্যা এই দিকটারই ভিউ নিতে পারলাম, ওই দিকটা তো যেতেই পাচ্ছিলাম না। আর এরপর সেলফি স্টিক দিয়েই আমার ছবি তোলার স্বাদটাকে আমি পূরণ করলাম। ইচ্ছা ছিল এই সিঁড়িটার ওপরে উঠে 2-4টে ছবি তুলবো, কিন্তু সেরকম পজিশানই আমি পাচ্ছিলাম না, আর হাজব্যান্ড আর আমি দুজনেই মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। সাথে ছোট বাচ্চা থাকলে আর দেখার লোক যদি না থাকে কতটা সমস্যা হয় সে তো বুঝতেই পারছো। ফাইনালি এদিক ওদিক ঘুরে আমরা এলাম এতক্ষণে ব্রেকফাস্ট করতে, আর এখন প্রায় ঘড়িতে হয়ে গেছে দুপুর 1:30, আর এখন আমরা করছি ব্রেকফাস্ট, মানে চিন্তা করো। আর এখানে আমি মেয়েকে নিয়ে বসে আছি, আর হাজব্যান্ড গেছে আমাদের জন্য স্টল থেকে খাবার আনতে। আর স্টলে এত ভিড় ছিল যে আমি বসে বসে বোর হচ্ছিলাম, আর চেক করেও নিলাম যে আমার লিপস্টিকটা ঘেটে যাচ্ছে কিনা। ওটা ঘাঁটবার কথা নয়, কিন্তু কি জানি কেন আমার এরকম মনে হলো কে জানে। আর এইদিকে দেখো হাজব্যান্ড আমাদের খাবার নিয়ে চলেও এসেছে, এই দেখো তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকের ব্রেকফাস্টে কি কি আছে। রয়েছে বড় বড় সাইজের কড়াইশুঁটির কচুরি, আর কড়াইশুঁটির কচুরিটা এত মোটা মোটা ভারী ভারী ছিল যে তোমাদের কি বলবো, দুটো খেয়ে তো আমি আর একটা খেতেও পারলাম না, 3খানা দিয়েছিল। আর দিয়েছে একটা করে ডিম সেদ্ধ, একটা করে সন্দেশ, আর 1 বোতল করে সিল করা জল। আর এখানে দেখলেই মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ শুধু নিয়েছি, কারণ ও আর অন্য কিছু খেতে পারবে না, আর যদি সন্দেশ দিতে আসে তো মেয়ের জন্য একটা নেবো। আর এর সাথে স্যালাডও দিচ্ছিল, কিন্তু আমার হাজব্যান্ড নেয়নি। আর দাঁড়াও, এটুকুতেই শেষ নয়, আরও অনেক কিছু রয়েছে। রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে সস, আর রয়েছে চিকেন পকোড়া। স্যালাড নেবো, আর এতেও শেষ নয়, আরও ছিল কফি, 2 রকমের কোল্ড ড্রিঙ্কস, আর আমুদি মাছের ফ্রাই। এই ছিল আজকের ব্রেকফাস্টে। গায়ে পাঁচ হবে না। আর এই হচ্ছে আমুদি মাছ ভাজা। এত রকম এলাহি ব্যবস্থা করেছো সে তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো আমার মেয়ের তো একগাল হাসি, ওকে তো নিয়ে আসবো না প্রথমে বলেছিলাম, যেহেতু নিয়ে এসেছি তো আনন্দেই আনন্দ। তো চলো এতক্ষণে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো, একটু সকলের সঙ্গে আলাপ করা যাক। ফেরার সময় বাসেই ফিরবেন তো? তাছাড়া সমস্যায় পড়ে যাবে। রাস্তাঘাটও ভালো না, সেইটাই তো।
আর এইদিকে দেখো এই বাচ্চাটা এত মিষ্টি, দেখো কি সুন্দর দেখতে, পুরো যেন একটা ছোটখাটো বারবি। প্রথমে তো চুপচাপই ছিল, কিন্তু তারপরে এত মিশে গেছে আমার মেয়ের সঙ্গে, তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে। চলো এবার সকলের সঙ্গে একটু কথাবার্তা হলো আর আমরা চললাম আমাদের কাজের উদ্দেশ্যে। মানে বরাবর আমরা যেটা করি ভিডিও শ্যুট করতে। দেখো এইখানের গার্ডেনটা কত সুন্দর দেখতে না? আর আমার হাজব্যান্ডকে দিয়েও একটু জোর জবরদস্তি ভিডিও শ্যুট করিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের ব্যানার, গেটটাতে দেখো লাগিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড তো ওখানে খেলতেই ব্যস্ত, তাই কি আর করা যাবে, আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। দুলু খাবো যে, দুলু তো সব ভর্তি করে রেখে দিয়েছে, খাবো কি? অনেক কষ্টে হাজব্যান্ডকে ক্রিকেট খেলা থেকে বিরত রেখে টেনে হিঁচড়ে নিয়ে এলাম ফটোশ্যুট করার জন্য। বাট এখানে ফটোশ্যুট করতে গিয়ে কি হলো দেখো, আমি ছোটোখাটো মানুষ বলে তো আমি পুরোই চলে এসেছি, কিন্তু আমার হাজব্যান্ডের মাথাটা কেটে বাদ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ক্যামেরাটা তো স্ট্যান্ডে সেট করে দিয়েছি, কিন্তু ক্যামেরাটা দেখার মতো লোক তো আমার কাছে ছিল না, তাই কি আর করা, আর চেক করার মতো সময়ও ছিল না আমার হাতে। আবার বল খেলবো মামা, তুই খেলতে পারবি না, ওরা বড় আছে তোর থেকে। আর এখানে দেখো আমার মেয়ে আদু খাওয়ার লোক পেয়ে গেছে। এ অভিজিৎ দা ভেতরে নেই তো? ও তুমি বলো না, তুমি বলো, বোবো বলো, বোবো জানো আরে তো? আমরা যেই বাসটায় আসলাম। আর এই দিদি আমার হাজব্যান্ডের অফিসেই কাজ করে। বাটারফ্লাই, তুমি চিনতে পারছো বাটারফ্লাই? দেখো তো চিনতে পারছো কিনা। তা ডিজাইন হবে না? ডিজাইন করা কেন? কেন উত্তর কি করে দেবে? আর দেখো এখানে দিদির হাতটা এত পছন্দ হয়েছে মেয়ের, তাই মেয়েকেই দিয়ে দিয়েছে খুলে। আর এখন দিদির কোলে করে চললো ঘুরতে, মানে আমার মেয়েকে এনেছি আমাকেই সামলাতে হচ্ছে না, এ ও সে সবাই মিলে সামলেই দিচ্ছে। এরকম সবসময় হলে কি মজা, তাই না? আমি ফটো তুলতে পারবো, ভিডিও শ্যুট করতে পারবো, আর আমার মেয়েকে সবাই মিলে বেশ সামলে দেবে। আর একটা আছে, ওটা বড্ড হতো, ওটা অসুবিধা, আমি গেছিলাম ওই। আচ্ছা আমাদেরটা ওই 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 দিকে একটা করে আছে গোল গোল করা। সেটাই তো ভাবছি, আমি যেখানেই যাই আমার সাথে এইটাই হয়। আমি দেখে ছাড়বো, তুমি দেখো। আচ্ছা। আর আমি যখনই দোলনায় উঠতে যাব কেউ না কেউ এসে আমার দোলনাটাকে গার্ড করে উঠে পড়বে, মানে আমার সাথে কেনই বারবার এরকম হয় কে জানে। তাই আমি আর কি করব, মনের দুঃখে এদিক ওদিক বনবাজারেই ঘুরতে গেলাম। আর আমার মেয়ের জল তেষ্টা পেয়েছে বলে দিদি গেছে জল খাওয়াতে ওকে। আর আমার হাজব্যান্ডের সঙ্গে যদি কেউ ক্রিকেট খেলতে চাও তাহলে এক্ষুনি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, কারণ একবার খেলতে ঢুকলে ও তো আর কোনো দিকে তাকাবেই না, কোথায় গেল বউ, কোথায় গেল মেয়ে, মাঝে মাঝে শুধু একবার করে ফোন করে খোঁজ নিচ্ছে যে আমরা ঠিকঠাক আছি কিনা। ব্যাস হয়ে গেল, সারাক্ষণ ক্রিকেট খেলে যাচ্ছে। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, এই বৌদির কোলে বসে বসে ও দোল খাচ্ছে, মানে যেই ডাকছে তার কাছেই চলে যাচ্ছে, কোনো ব্যাপারই নেই। আর তারপর গেলাম আমি দোল খেতে, কিন্তু তাতে আর কি, আমি কতক্ষণই বা একা খেয়েছি। তারপরেই মেয়ে চলে গেল ছুটে ছুটে আমার কাছে, আবার ওকে কোলে নিয়েই আমি দোল খেতে লাগলাম। তারপর উঠে চলে আসতে হলো, কারণ অন্যান্য লোকেরাও তো আছে, তারাও বসবে। আর তারপর এই ঘোড়া ঘোড়া দোলনাটা কি বলে নাম জানি না, এটাতে মেয়ে বসবে বলে বায়না করছিল, তো আমি করেছি কি ওই বৌদির ছেলের সামনেটায় বসিয়েছি, কারণ ও একটু বড় আছে, আর বলেছি যে আমার মেয়েকে যেন একটু ধরে থাকে।
আর এখানে সব বাচ্চাগুলোর আনন্দ দেখো। দাঁড়াও, আমি তোমাদের ওদের আওয়াজটা একবার শোনাচ্ছি। সকলের আনন্দটা দেখছো? এখন তো ভাবছি মেয়েকে নিয়ে এসে খুব ভালোই করেছি। তো চলো এবার মেয়েকে নিয়ে চলে যাই কোল্ড ড্রিঙ্কস খেতে, কারণ হাজব্যান্ড ডাকছে। আর দেখো পেয়েও গেছি কোল্ড ড্রিঙ্কস, চলো আয়েশ করে খাওয়া যাক। মেয়েটাকে ধরো, আমি তো এতক্ষণ নিয়ে পছন্দ তোকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে বড়দের মাঝখানে ঢুকে গিয়ে বল খেলছে। দেখো এত দুষ্টু হয়েছে যে কিছু বলার নেই। হয়ে গেছে মা, চলে এসো। এদিকে দেখো আমি এত ডাকছি কিন্তু ওর কোনো ভুরুক্ষেপই নেই, শুধু বলবে আমি বি খেলবো বি খেলবো। এবার ওর বাবাও গিয়ে ওর সঙ্গে যোগ দিচ্ছে। আবার হাতে হাতে না। কি আবার খেয়ে এখানে ফেলেছে দেখো। এত ভালো লাগছে না মেয়েটার খেলা দেখে, কি বলবো, একেবারে আমাদের প্রাণ হয়েছে ও। ফাঁক টাইমে একটু বাচ্চারা খেলে নিতেই ব্যাস আবার শুরু হয়ে গেল বড়দের খেলা। আর এর মধ্যে দেখো বোবোর বাবাও যোগ দিয়েছে। দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি। আর আমি তো এখানে বসে বসে প্রথমে খেলা দেখছিলাম, কিন্তু তারপর আস্তে আস্তে আমি বোর হয়ে গেছি, কারণ আমার হাজব্যান্ড তো আমার কাছে আসছেই না। দেখো ওইদিকে একটানা খেলছে। তো ওরা খেলুক ওদের মতো, আমার কাছে যখন স্ট্যান্ড আছে আমার আর চিন্তা কি বলো। আমিও একটু ফুলের সঙ্গে ভিডিও শ্যুট করে আসি, চলো। আর যাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে, এখানে ঘুরতে আসবে বলে ভাবছো, তাদের জন্য এবার লোকেশনটা শেয়ার করি। তোমরা শিয়ালদহ স্টেশন থেকে বজবজ গ্রামে যে কোনো ট্রেনে উঠে বজবজ স্টেশনে নামতে পারো। আর ওখানে নামলেই তোমরা বুরুল আসার জন্য ম্যাজিক গাড়ি পেয়ে যাবে। এছাড়াও তোমরা হাওড়া থেকে বুরুলের ডাইরেক্ট বাস আছে, সেই বাসে আসতে পারো। এবং বাবুঘাট থেকেও বুরুলের ডাইরেক্ট বাস আছে, তাতেও তোমরা আসতে পারো। তো চলো এবার তোমাদেরকে ট্রেনের টাইম টেবিলের একটা স্ক্রিনশট আমি দিচ্ছি, তোমরা দেখে নাও। এছাড়াও তোমরা তো জানো নানা রকম অ্যাপস থেকেই এখন সব কিছু দেখা যায়, তোমরা সেখান থেকেও সব রকম টাইম দেখে নিতে পারো। তো চলো আবার মজা করা যাক। আমার হাজব্যান্ডকে ডেকে ডেকে তো এলো না, তাই আমি আমার হাজব্যান্ডের কিছু লেডি অফিস কলিগের সঙ্গেই আমি বন্ধুত্ব জমিয়ে নিলাম, আর তাদের সঙ্গেই আমি চললাম বোটিং করতে। আর আমার মেয়েকে তো নিয়ে নামবই না, এরাই মেয়েকে দেখে সামনে রাখবে বলে দিয়েছে, তাই আমি নিশ্চিন্তে যাব। এই মা করে, মা কি করে রে? ওই যেটা পড়বে বলবে মা তো করে। মা করো, তুমি আমাকে হাত দিয়ে দাও দেখি। এগালে ও না বলতেই আরেকটা গালে করেছে। এই কপালে 1+1। ও বাবা, ওই চুলটা কি শুধু ছড়ে আছে দেখো। হ্যাঁ, ওটা ধরারই জিনিস টেনে দাও মা, টেনে সুন্দর করে আছে। এই না, টানবে না, ওইসব করতে হয় না। কেমন লাগছে? ও আর ওটা কি স্ট্রেট করব করেছে, বলো? ওটা স্ট্রেট এই দেখ, চুলটা চুলের মতো নাও। কানেরটা দেখেছো? এটাকে ধরে উপর টেনে দিতে হয়, দড়ি জোরে টানতে হয়। কি রঙের বলো? তুমি বলো, তুমি নিজে বলো। তুমি বলো এটা কি কালার? কি কালার এটা? ভেরি গুড। টাটা। ওরে বাবা, আমার তো বাটারফ্লাই। তোমার কি আছে? তোমার ফিশ দেখো। ওরে বাবা, তোমারও বাটারফ্লাই। ওরে বাবা, ওরে বাটারফ্লাই। না না না, দেখতেও হবে না। আগে তুমি দেখো, দাও তোমার তুলে দিই।
কি পয়েছে অনেক কিছু পয়েছে ওই দেখ ফুল হয়েছে ওখানে একটা এখানে একটা চকচক হয়ে আছে তো দেখো অপেক্ষা করতে করতে আগে যারা বোটে গেছিল তারা ফিরে এসেছে, আর এবারে বোটটা খালি হতেই আমরা উঠে পড়লাম। আমার তো যেতে একটু ভয় ভয়ই লাগছিল, কিন্তু এই দিদি দুটো বললো যে চলো কোনো প্রবলেম হবে না, তাই যাচ্ছি। আর এই ছেলেটাকে দেখো, আমি তো চিনিই না একে, আমার হাজব্যান্ডের অফিসেও এ কাজ করে না, আর অন্য কলিগের সঙ্গেও আসেনি, কিন্তু দেখো আমাদের দলের মাঝখানে ঢুকে গেছে। বলছিল যে পাশে যে লজটা ভাড়া নিয়ে এসেছে অন্য অফিস থেকে, ওখানকার নাকি লোক। কি অবস্থা দেখো, অন্য জায়গা থেকে এসে আমাদের দলে ঢুকে পড়েছে বোটে উঠবে বলে। আর বোটটা যখন জলের মাঝখানে যাচ্ছে আমার তো ভয়ে একেবারে বুকটা ঢিপ ঢিপ করছে, আর তার সঙ্গে আমাদের হাসাহাসি। তাই একটু প্রবলেম ছিল নাকি কে জানে, যত প্যাটেল করছে ডান দিকে বোট যাচ্ছে বাঁ দিকে। আর তোমরা যদি ভাবো আমার ছবিকে তুলে দিচ্ছে, তাদের জন্য বলি আমার হাজব্যান্ডের অফিসের এক কলিগই আমার ভিডিওগুলো করে দিয়েছে। এরপরে ফিরে এসে দেখি এখানে এখনো উইকেট হিটিং খেলা হচ্ছে। আর এখানে দেখো সেই ছোট্ট বাচ্চাটার সঙ্গে আমার মেয়ে বল নিয়ে খেলছে। আর তারপরে বসে বসে অপেক্ষা করতে লাগলাম। এক সময় খেলাটা শেষ হলো আর আমাদের লাঞ্চ টাইম চলে এলো। আর আমরা এখন লাঞ্চ করতে বসেছি। এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 3:30 পৌনে 4টে নাগাদ। আর সব সিট তো ফিল আপ হয়ে গেছিলো। এখানে আমার হাজব্যান্ডের অফিসে 2 আন্টি আর এক আন্টির এক মেয়ে মিলে খেতে বসেছে। তাদের মাঝখানেই আমাদের 3খানা চেয়ার দিয়ে ব্যবস্থা করে দিল। এটা আমার মাম্মা, এটা তোমার কাগজ, মোমোজার, টিস্যু। আর তারপরে চলে এলো আজকের মেনু। আর খেতে বসলেই আমার মেয়ের যত দুষ্টুমি শুরু হয়ে যায়। চলো শেয়ার করা যাক আজকের মেনুতে কি কি রয়েছে। রয়েছে ভাত, ডাল, পোস্ত দিয়ে ডুমো আলু ভাজা, আর তার সাথে স্যালাড, আর রয়েছে পটল আলুর একটা তরকারি, তার সাথে পার্শে মাছের ঝাল। এরপর এলো আমাদের সকলের প্রিয় কষিয়ে রান্না করা চিকেন, আর তারপর এলো কাতলা মাছের ঝাল। আর এসব খাবার শেষ করার আগেই চলে এলো চাটনি, পাঁপড়, আর শেষে এলো রসগোল্লা। কিন্তু খাবারগুলো খুব তাড়াতাড়ি পরিবেশন করছিল, এতটাই তাড়াতাড়ি পরিবেশন করছিল যে দেখো আমি খাবার সব খেয়ে কমপ্লিটই করতে পারিনি। এরপর খাওয়া শেষ হতেই হাজব্যান্ডকে বললাম চলো এদিক ওদিক ঘুরে আসি। আর ওর বোটে চাপা হয়নি বলে ও আর ওর বন্ধুরা মিলে একবার বোটে চেপেও নিল, সাথে আমার মেয়েকে নিয়েও উঠেছে দেখো। আর এদের বোট চালাতে গিয়ে কি অবস্থা দেখো, মাঝখানে না গিয়ে ঢুকছে ওরা জঙ্গলের মধ্যে, তারপরে কোনো রকমের কাটিয়ে আবার মাঝখানের দিকে গেল। ওইদিকে আসছো কেন? ওইদিকে ঘুরে এসো। যাতে উল্টো ঘোরাচ্ছ, ওইদিকে ঘুরে এসো, যাও বরাবর। ওই দেখো না পাড়ে আসছে। একজনকে ধরতে দাঁড়িয়ে থাকতে হয়তো, ধরতে হবে না। আমরা তো বললাম, কেউ তো কে একটা বললো এই নীল জামা পরাটা, নাম তো জানি না কি লাগছে। আমি আমার মতো, আমি কারোর মতো নয় আর হতেও চাই না। এরপর সকলের সাথে গল্প করতে করতে আমার হাজব্যান্ড বোট থেকে নেমেও পড়লো। আর এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের উদ্দেশ্যে। চলো একটু সুইমিং পুলটা ঘুরে দেখে আসা যাক। আর এখন দেখো সুইমিং পুলে আমি নেমে পড়েছি, জল নেই, পুরো ফাঁকা। আর সত্যি কথা বলতে আমি তো সাঁতার কাটতে একদমই জানি না। জল থাকলে আমি তো ওই বড়টায় যেতেই পারতাম না, এই ছোটোটায় হয়তো নামতে পারতাম, কিন্তু যেহেতু জল নেই আমি তো বড়টাই যাবই যাব। দেখো সুইমিং পুলটাকে তো আমি পুরো মাঠ বানিয়ে নিয়েছি, ছুটছি আমি ওখানে।
আর মেয়ে খুব বায়না করছিল বলে মেয়েকেও নামিয়ে দিয়েছি। এরপরে ওই সিঁড়িটাতে উঠে আমি একটু পোজ দিচ্ছিলাম, কিন্তু শুরু হয়ে গেল মেয়ের টানাটানি, তাই জন্য তাড়াতাড়ি করে এবার উঠে পড়তেই হলো আর কি। কেমন পটপট করে সিঁড়িতে উঠে পড়েছে দেখেছো? এরপরে আমি সিঁড়ি থেকে ওঠার পোজ দেবো, দেখো পুরো সিনেমা দেখে দেখে সব শিখে ফেলেছি। তারপর লজে আসতেই দেখো এই বাচ্চাটার সঙ্গে মেয়ের কি আদু। দিদিকে বলে দাও, বলে আমাদের বাড়ি যাবে। হ্যাঁ যাবো, আমাকে বলো। হ্যাঁ বলে দাও, বলে আমাদের বাড়ি যাবে। আমাকে বলে না তো, আমাদের বাড়ি যাবে, আমাদের বাড়ি বলো। বলে দাও, বলে আমাদের তুমি বলো আমাদের বাড়ি যাবে, বলো। ওরা করে কথা বলছে কাপড়ে গেছে আমাদের বাড়ি যাবে। যাবে তো। মিথ্যে মিথ্যে করছো। না, মিথ্যে মিথ্যে বলিনি তো, ছোটি ছোটি বলছি যাবে। প্রথমে তো চুপচাপই ছিল, কিন্তু দেখেছো এখন কেমন বন্ধুত্ব হয়েছে দুজনে। কি গো? কি গো বাবা? সোয়েটারটা বার করতে হবে, চলো না এদিক ওদিক ঘুরে আসি, এদিক ওদিক ঘুরে আসি, চলো চলো যাচ্ছি। হ্যাঁ এরপর লজ থেকে বেরিয়েই আমরা গেলাম বাসের কাছে, কারণ শীত পড়ে গেছে, সন্ধে হয়ে গেছে, সোয়েটার বার করতে হবে বলে। আর বাইরে থেকে রিসর্টটাকে এত সুন্দর লাগে দেখো, তোমাদেরকে দেখিয়েও দিলাম। এবার চলো আমরা এসে গেছি সোয়েটার ফোয়েটার পরে একদম রেডি হয়ে গঙ্গার ধারে। এখানটা একটু না ঘুরে নিলে তো শান্তিই হবে না আমার। আর এখানে দেখো ওর পাপার সঙ্গে কেমন দুষ্টুমি করে আদু খাচ্ছে। ওই যে ওপারটা দেখছো ওটাই নাকি 58 গেট। এটা আমাকে ভিডিও করে দাও, আমি তোমায় করে দিয়েছি। ওখানে ছোট ছোট আলো জ্বলছিল, কিন্তু ভিডিওতে সেটা আসছে না, কারণ আমার ফোনটা তো খুব একটা হাই কোয়ালিটির নয়। তোমরা চাইলে লঞ্চ পেরিয়ে ঘুরে আসতে পারো, কিন্তু আমার তো আগেই ওসব ঘোরা হয়ে গেছে, তাই আমি আর গেলাম না, বা হাতে আর সময় নেই, তাই জন্যও গেলাম না। কিংবা তোমাদের বাড়ি যদি ওই দিকে হয়ে থাকে তাহলে তোমরা বুরুল আসার জন্য লঞ্চটাকেও ব্যবহার করতে পারো, সেটাও তোমাদের জন্য ভালো হবে। আর তারপরে আমি এসে গেছি আবার রিসর্টে, আর এখানে এসে খেলছিলাম মিউজিক্যাল চেয়ার। কিন্তু জানো তো আমি কোনো দিনও মিউজিক্যাল চেয়ারে আজ পর্যন্ত জিততে পারিনি, কারণ আমাকে সবাই ঠেলে ঠুলে দিয়ে চলে যায় আর আমি পিছনে পড়ে যাই। তাই এবারেও হার স্বীকার করে নিয়ে আমি বাড়ি চলে আসছি। আর মিউজিক্যাল চেয়ার খেললে যে আমি হারবো এটা তো একটা কমন ব্যাপার, সেটা জেনেও আমাকে জোর জবরদস্তি এই খেলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি তো ঢুকতেই চাইনি এই খেলার মধ্যে। তো যাই হোক, এবারে গুটি গুটি পায়ে চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমরা বাসে উঠে পড়ি, আর আমরা প্রথম যেই বাসটা ছাড়বে সেই বাসটা করেই বাড়ি চলে আসব। আর দরকার নেই সেকেন্ড বাসের জন্য ওয়েট করার। আর সত্যি কথা বলতে আমার অত এনার্জিও নেই, আমার সারা দিন ঘুরে বেরিয়ে সব এনার্জি চলে গেছে, এবার আমি বাড়ি গিয়ে ঘুমোবো। আর এদিকে দেখো আমরা সকলে মিলেই বাসে উঠে পড়েছি, এবার বাস ছাড়বে। আর এখানে দেখো বাস ছেড়েও দিয়েছে, আর অনেকে মিলে তো বাসের মধ্যে নাচ গান করছে। আমার তো আর কিছু এনার্জি নেই, ওরা আনন্দ করছে আর আমি চুপচাপ বসে বসে দেখছি। কিন্তু বাসের ভেতরটা এতটাই অন্ধকার ছিল যে আমার ভিডিওতে কিছুই আসেনি, তাই আমি সেটা দিয়েও নি এতে। আর এইভাবে মজা করতে করতে একে একে সবাই যে যার গন্তব্যে নেমে গেল, আর আমরা নামলাম সকলের শেষে, কারণ আগেই বলেছি বাসটা পুরো আমার বাড়ির সামনেই পার্কিং হয়, তাই ওখানে নেমে আমরা একটু ঘোরপথেই বাড়ি আসছি আর কি, কারণ রাস্তায় এটা সেটা দেখতে পেলে একটু টুকিটাকি খাওয়া দাওয়া করে নেবো। আর এই কেকের দোকানটায় ঢুকে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। আর এখন মেন জন্য নিয়ে নিয়েছি একটা কাপ কেক, তো সেটাই আজকে ডিনার হিসাবে ওকে খাইয়ে দিলাম। আর আমাদের ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন সার্ভা আর একটা করে পেস্ট্রি, কিন্তু আমার দুটো হাত ইঙ্গেজ ছিল বলে খেতে পাচ্ছিলাম না, তাই হাজব্যান্ডই খাইয়ে দিল আমাকে চিকেন সার্ভাটা, আর পেস্ট্রিটা তো আমি একাই খেয়েছি। আর তারপরে ডিনার কমপ্লিট করে ফাইনালি আমরা বাড়িতে চলেও এসেছি। আর বাড়িতে এসেই দেখো আমার হাজব্যান্ডের বদমাইশি একদম শুরু হয়ে গেছে। এবার ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে এবার। সারাদিনের খুব পরিশ্রম, সেই সকাল 4টাতে উঠেছি, এবার ঘুমিয়ে পড়বো। খুব ঘুম পাচ্ছে, আর পাচ্ছি না। আজকের ভিডিও এখানেই শেষ করছি।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আরো বেশি বেশি ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইবও করে দিও। এখনকার মতো গুড নাইট, টাটা।